যাই হোক, খুব ভালো লাগছে যে আবারও আপনাদের সঙ্গে অনেকদিন পর কথা বলতে পারছি। সো আমরা একদমই নতুন একটা বিষয় নিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি, যেটি মস আইডিবিটি এর আগেও একবার করেছিলাম আমরা। আমাদের যারা স্টুডেন্ট ছিল সকলের জন্য আমরা ফ্লাক্সিং ফর ইংলিশ একটি কোর্স করিয়েছিলাম। সো তারই ধারাবাহিকতায় আমরা আবারও নিয়ে এসেছি ফ্লাক্সিং ফর ইংলিশ বা ইংলিশ ফর ফ্লাক্সিং, যেটাই বলেন না কেন। আজকে আমাদের ফার্স্ট ক্লাস মেবি। সবাই অলরেডি আই হোপ যে জয়েন করে ফেলেছেন। সো আমরা ঠিক 10টায় আমাদের ক্লাসটা শুরু করব। যারা এখনো জয়েন করেন নেই, আহ, দ্রুত জয়েন করে ফেলবে আশা করি। আচ্ছা, আমাদের এখানে এমন কেউ আছেন যে আমাদের মহাসেরিবিটিতে মানে একদমই নতুন বা এই কোর্সটাতে একদম নতুন ভর্তি হয়েছে শুধুমাত্র এই কোর্সটি করার জন্য? জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি আপনার নাম এবং অ্যাড্রেসটা কাইন্ডলি বলবেন। উম, স্যার আমি একবারই নতুন। ওকে, সো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা একটু হ্যান্ড রাইজ করি যারা যেহেতু সাউন্ড আসতেছে মাইক্রোফোন অন করলে, যারা একদমই নতুন এই এই কোর্সেই শুধুমাত্র ভর্তি হয়েছেন তারা চাইলে একটু হ্যান্ড রাইজ করতে পারেন, আর মাইক্রোফোন গুলো একটু মিউট রাখেন। ওকে, সো ম্যাক্সিমামই আমাদের রেগুলার স্টুডেন্টরাই আছেন, আর নতুন আমি 2-3 জনকে দেখতে পাচ্ছি। সো যাই হোক, নতুন পুরাতন কোনো বিষয় না, বিষয়টা এই কোর্সটাই যেহেতু আমাদের নতুন। যাই হোক, যে আমি বলবো যে যারা পুরাতন আছেন সবাই চিন্তা করবেন যে আমরা একটা নতুন কিছু শিখতে যাচ্ছি। আমি জানি আপনারা হয়তো এই বিষয়গুলো নিয়ে আরো অনেকেই অনেক কিছু জানেন, তারপরও আমি আপনাদেরকে একদম বেসিক কিছু ধারণা এবং গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের বায়ার কমিউনিকেশনটা খুব ইজি হয়। সো যারা হ্যান্ড রাইজ করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। দয়া করে এবার হাতটা একটু নামিয়ে ফেলবেন। ওকে, তো চলেন আমরা শুরু করি আর কথা না বাড়াই, যেহেতু আমাদের সময় অলরেডি হয়ে গেছে। সো আমি ফার্স্ট অফ অল আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিচ্ছি। ওকে, সো আই হোপ যে সবাই এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা এমন একটা টপিক নিয়ে আজকে কথা বলবো, বা আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যেটা আমাদের যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি বা যারা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে কাজ করছি, আমাদের সবার জন্যই কিন্তু ইংলিশটা ভেরি ইম্পর্টেন্ট, রাইট? কারণ আপনি যখন প্রপার ওয়েতে বায়ারের সঙ্গে কমিউনিকেট করবেন, সো আপনাকে অবশ্যই ইংলিশের বেসিক কিছু টার্ম আপনাকে জানতে হবে। সো বেসিক নলেজটা যদি আপনার না থাকে তাহলে আপনি খুব ভালো করে অ্যাকচুয়ালি আপনি ক্লায়েন্টের সঙ্গে বা বায়ারের সঙ্গে আপনি কমিউনিকেট করতে পারবেন না। সো আমি অলরেডি আপনাদের গ্রুপে আমাদের যে কোর্স মডিউলটা সেইটা শেয়ার করেছি, আই হোপ যে সবাই দেখেছেন। সো কোর্স মডিউলটা সবাই সেভ করে আপনাদের ফোনে রাখবেন। আমরা কোর্স মডিউল অনুযায়ী স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব বা কথা বলবো। সো আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো প্রথম ক্লাস আমরা শুরু করছি, ইংলিশ ফর ফ্রিল্যান্সিং। সো এই যে ইংলিশ ফর ফ্রিল্যান্সিং, কেন আমরা এটা নিয়ে কথা বলছি, বা আমরা ফ্রিল্যান্সিং করতে কেন ইংলিশটা আমরা শিখবো বা জানতে হবে, সবার আগেই সবার মাথায় এই প্রশ্নটাই আসে যে আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য আমরা কেন অ্যাকচুয়ালি ইংলিশটা শিখবো বা ইংলিশটা আমাদের কেন জানা প্রয়োজন। সো আমি একদম যদি সাধারণভাবে বলি যে ইংলিশটা আমাদেরকে এজন্যই জানতে হবে যাতে আমরা সঠিকভাবে বায়ার কমিউনিকেশন করতে পারি, অর্থাৎ বায়ারের সঙ্গে কমিউনিকেট করতে পারি, মানে যোগাযোগ করতে পারি, প্রপার ওয়েতে যেন আমরা বায়ারের সঙ্গে কথা বলতে পারি। যেহেতু ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সবার জন্য এটা এমন একটা ভাষা যেটা সবাই ব্যবহার করে, সেটা চাইনিজ হোক, জাপানি হোক, কোরিয়ান হোক। সো আমেরিকা বলেন, লন্ডন বলেন, যেই দেশের ক্লায়েন্টই হোক না কেন, ইংলিশটা মোটামুটি সবাই
ব্যবহার করে, বিকজ ইটস ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখন বিষয়টা হচ্ছে, আমাদেরকে কি বাধ্যতামূলক ইংলিশ কি আমাদের জানতে হবে, বা আমাদেরকে কি অ্যাডভান্স কিছু জানতে হবে? একদমই না। আবার অনেকেই চিন্তা করেন যে ইংলিশ ছাড়া হয়তো ফ্রিল্যান্সিং করা সম্ভবই না। সো এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ ইংলিশ জাস্ট একটা ভাষা, আপনার কমিউনিকেশনের একটা মাধ্যম। বাট ক্লায়েন্ট কিন্তু আপনার দিন শেষে কাজটা দেখবে, আপনার ভাষাটা দেখবে না। কারণ ক্লায়েন্ট নিজেও জানে যে ইংলিশ আপনার কোনো মাতৃভাষা না। ইংলিশ একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা আপনার মাতৃভাষা না। সো সে ভালো করেই জানে এই বিষয়টা। সো সে তখন আপনাকে ওইভাবেই ট্রিট করবে। দিন শেষে সে কিন্তু আপনার স্কিলটা দেখবে, সে আপনার কাজ দেখবে। সে কিন্তু আপনার ভাষাটাকে সে মার্ক করবে না। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আমরা সবাই নর্মালি চিন্তা করি যে আমাদের মনে হয়, আমাকে দিয়ে মনে হয় হবে না, বা আমি ইংলিশটা তো অত ভালো পারি না, বা হচ্ছে ইংলিশের বেসিক গ্রামার আমার জানা নাই। সো আমি কিভাবে কমিউনিকেট করব, কিভাবে ফ্রিল্যান্সিং করব। সো এই যে ভুল ধারণাগুলো আমাদের মধ্যে আছে, so এই যে আমরা খুব হতাশ হয়ে যাই এই বিষয়গুলো নিয়ে, বা আমরা খুব হীনমন্যতায় ভুগি অনেক সময়, যে আমি তো খুব ভালো ইংলিশ বলতে পারি না বা লিখতে পারি না, সো আমাকে দিয়ে হবে কিনা। সো আমি ফার্স্ট অফ অল বলবো যে এই যাদের এই ধরনের মন মানসিকতা আছে, আপনারা একদম আজকের ক্লাসে ঝেড়ে ফেলবেন। দেখেন, ইংলিশটা, আমি আবারও বলি, এইটা হচ্ছে জাস্ট একটা ভাষা। এটা কিন্তু কোনো একটা সাবজেক্ট না। এটা একটা ভাষা, যেটা আপনার যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা আমরা ব্যবহার করব। সো এখন বায়ারের সঙ্গে যখন আমরা কমিউনিকেট করব, নর্মালি যেটা হয়, বায়ারের সঙ্গে আমরা যখন কমিউনিকেট করি, তখন কিন্তু আমরা সব সময় একই মানে মাধ্যমে আমরা কমিউনিকেট করি না। এবং অল বায়ার আর নট ইংলিশ স্পিকার। দ্যাটস মিন, সমস্ত বায়ারই কিন্তু ইংলিশে ভালো স্পিকার না। আপনি চিন্তা করেন, জাপানের কোনো একটা ক্লায়েন্টের কাজ পেয়েছেন, অথবা আমি ধরে নিলাম আপনি কোরিয়ান কোনো একটা ক্লায়েন্টের কাজ পেয়েছেন। এখন এই যে জাপানিজ বা কোরিয়ান ক্লায়েন্ট, ওনার কিন্তু মাতৃভাষা ইংলিশ না। উনিও কিন্তু প্রপার ভাবে ইংলিশটা জানে না। উনি যদি বাংলাদেশে আসে, সো উনি বাংলায় যেভাবে ভেঙে ভেঙে বলবে, স্পষ্ট বাংলা বলতে পারবে না। কারণ উনি বাংলাও ভালো জানে না, উনি ইংলিশও জানে না, উনি শুধু জাপানিজ ভাষা জানে বা কোরিয়ান ভাষা জানে। সো ওনার জন্য যেমন ইংলিশটা ঠিক, আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের জন্য কিন্তু ইংলিশটা সেম। সো বিষয়টা আপনাকে বুঝতে হবে যে সমস্ত বায়ার কিন্তু ইংলিশ স্পিকার না। সবার জন্যই কিন্তু ইংলিশে সবাই যে খুব ভালো বলতে পারে বা লিখতে পারে, বিষয়টা এরকম না। হুম। সো আমরা নর্মালি যেটা হয়, প্রত্যেকটা বায়ারের সঙ্গে আমরা যখন বায়ারকে রিকোয়েস্ট দেই, আমরা নর্মালি বায়ারের সঙ্গে কথা বলি, সেটা মেসেজের মাধ্যমে চ্যাট করি। আমরা আমরা হোয়াটসঅ্যাপে মেসেজে কথা বলি, অথবা হচ্ছে আমরা ফেসবুক বা অডিও কলে সর্বোচ্চ আমাদের কথা হয়। আর খুব যদি অ্যাডভান্স লেভেলের কোনো কাজ হয়, সেক্ষেত্রে আমরা ভিডিও কলে কথা বলতে হয়। সো এটা খুবই রেয়ার, সব ক্লায়েন্টই ভিডিও কলে কথা বলে না। যারা একদম বড় বড় কাজ বা বড় ধরনের মিটিং এর প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা ভিডিও কলে কথা হয়। নর্মালি কিন্তু সবচেয়ে বেশি যেটা হয়, সেটা হচ্ছে মেসেজের মাধ্যমে বা চ্যাটের মাধ্যমে। সেটা ফাইবারে চ্যাটিং সিস্টেম, বটের মাধ্যমে, অথবা হোয়াটসঅ্যাপে। এই দুইটা মাধ্যমে সবচেয়ে বেশি বায়ার কমিউনিকেট হয়। সো এখানে আপনাকে তাহলে একদম ইংলিশ প্রো লেভেলের স্পিকার হতে হচ্ছে না। কারণ আপনি নর্মালি বায়ারের সঙ্গে কমিউনিকেট করছেন কিসের মাধ্যমে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যেটা মেসেজের মাধ্যমে, বা ফাইবারে মেসেজের মাধ্যমে। এবং সর্বোচ্চ যদিও হয়, সেটা হচ্ছে জাস্ট অডিও কল। অর্থাৎ অনেক সময় ক্লায়েন্ট হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ সেন্ড করেন, সেক্ষেত্রে আপনাকেও হয়তো ভয়েস মেসেজ সেন্ড করতে হতে পারে। বাট ভিডিও কলে কথা বলাটা খুবই রেয়ার। একদম বড় ধরনের কোনো ক্লায়েন্ট বা বড় ধরনের কোনো কাজ না না হলে কিন্তু কেউই ভিডিও কলে কথা বলে না। সো ওই জায়গা থেকে আপনি কিন্তু অনেকটা রিলিফ হয়ে যাচ্ছেন। সো আপনি কিন্তু নর্মালি তখন মেসেজের মাধ্যমে ইজিলি কিন্তু কমিউনিকেট করতে পারবেন। সো এখানে ভয়ের কিচ্ছু নাই। সো প্রথমত, ফ্রিল্যান্সিং করতে ইংলিশের যাদের ভয়টা রয়েছে, সেই ভয়টাকে আগে দূর করতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি যে কেন অ্যাকচুয়ালি আমরা ইংলিশটা শিখছি, বা আমাদের বেসিক টার্মগুলো কেন জানা দরকার। কারণ আমরা প্রপার ওয়েতে বায়ারের সঙ্গে কমিউনিকেট করতে চাই, যাতে বায়ারকে আমরা ঠিকভাবে বোঝাতে পারি। কারণ চিন্তা করেন, একটু খেয়াল করেন, মনে করেন গ্রামের কোনো একজন মানুষ বা আপনার গ্রামের কোনো একজন আত্মীয় আপনাকে একটা চিঠি লিখেছে।
সো গ্রামের যে আত্মীয়টা আপনাকে চিঠি লিখেছে, সেই গ্রামের আত্মীয়টা কিন্তু হয়তো অত শিক্ষিত না। সে যে চিঠিটা লিখেছে সেখানে অনেকগুলো বানান মিস্টেক আছে, অনেক ভুল ত্রুটি আছে। সো আপনি যখন সেটা পড়বেন, আপনি কিন্তু তখন সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সেটা নিয়ে কিন্তু আপনি হাসাহাসি করবেন না, কারণ আপনি জানেন যে ওই মানুষটা আসলে অত শিক্ষিত না, তার ভুল হওয়াটাই স্বাভাবিক। আপনি তখন সেটা বুঝে নিবেন বা সহানুভূতিশীল হবেন। সো ঠিক তেমনি বায়ারকে যখন আপনি মেসেজ দিবেন, বায়ারের সঙ্গে যখন কমিউনিকেট করবেন, বায়ারও কিন্তু ঠিক জানে যে আপনার ইংলিশটা মাতৃভাষা না, আপনার ভুল ত্রুটি হতেই পারে, স্বাভাবিক। বায়ার তখন ঠিক সেম ভাবে সহানুভূতিশীল হবেন এবং তিনিও কিন্তু সবকিছু বুঝে নেওয়ার চেষ্টা করবেন বা বুঝে নিবেন। আমি শুরুতেই যে কথাটি বলেছিলাম যে ইংলিশ ভাষাটা কিন্তু তিনি মার্ক করবেন না বা তিনি সেটা দেখবেন না, তিনি দেখবেন আপনার কাজের কোয়ালিটি, আপনার স্কিল, আপনি কি পারেন অ্যাকচুয়ালি। আপনার কাজটা সে মেজার করবে, কাজের বিনিময়ে সে আপনাকে পেমেন্ট দিবে, ভাষার জন্য না। আপনি কত মানে স্মার্টলি তার সঙ্গে কমিউনিকেট করতে পারছেন সেইটা কিন্তু ম্যাটার করে না, আপনার যদি কাজ ভালো না হয়। আপনার যদি কাজ ভালো হয়, আপনি যদি একটু গ্রামেটিক্যাল ভুল করেও যদি মেসেজ দেন, ক্লায়েন্ট যদি বুঝতে পারে জাস্ট শুধু আপনার কথাটা, তাহলেই দ্যাটস এনাফ। আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেইটা সে বুঝছে কিনা বা বোঝাতে পারছেন কিনা সেটা ইম্পর্টেন্ট। একদম রাইট ওয়েতে আপনাকে ইংলিশে কথা বলতে হবে বা একদম সঠিক গ্রামার মেনে আপনাকে ইংলিশ লিখতে হবে, বিষয়টা কিন্তু একদমই তা নয়। আচ্ছা, আজকের প্রথম ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি। বায়ার ম্যানেজ করার জন্য বা বায়ার কনভারসেশন করার জন্য ফার্স্ট অফ অল নিজেদের কিছু বিষয় জানতে হয়। সো বায়ারের সঙ্গে কাজ করতে গেলে কিছু ইথিক্স আছে যেগুলো আপনাকে বুঝতে হবে, আগে জানতে হবে, দেন আপনি বায়ারের সঙ্গে ভালো করে কমিউনিকেট করতে পারবেন। ওই বিষয়গুলো যদি আপনি মেনে কথা বলতে না পারেন, তাহলে কিন্তু বায়ার আপনার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না বা আপনাকে ওইভাবে সে ট্রিট করবে। তো এই জন্য আমি ক্লাসের শুরুতেই ইংলিশ শেখার আগেই আমি কিছু টিপস আজকের ক্লাসে শেয়ার করব, যেগুলো আপনারা পরবর্তী ক্লাসে বলেন বা পরবর্তী বায়ার কমিউনিকেট করতে সময় ওই বিষয়গুলো মেনটেন করার চেষ্টা করবেন। আচ্ছা, তার আগে বলে নিই, একটু কষ্ট করে যারা স্ক্রিনে দাগাদাগি করছেন এই কাজটা দয়া করে করবেন না। হ্যাঁ, এটা আসলে মানে কি বলবো যে ভালো বিহেভিয়ারের ভিতর পড়ে না। হ্যাঁ, স্ক্রিনে দাগাদাগি করবেন না, মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করেন এবং কথাগুলো বোঝার চেষ্টা করেন এবং স্ক্রিনে ভালো করে দেখেন আমি কি দেখাচ্ছি আপনাদেরকে। আমি জানি এই ক্লাসগুলো আপনাদের একটু বোরিং লাগবে, বিকজ এই প্রত্যেকটা ক্লাসে মানে থিওরিক্যাল কথাবার্তা, এখানে প্র্যাকটিক্যাল জিনিস খুব কম ইউজ হবে। বাট থিওরিক্যাল কথা হয়তো আমি বেশি বলবো। বাট আমি যেই কথাগুলো বলবো, যেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যেই সাবজেক্ট গুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি কথা বলবো, এগুলো যদি আপনারা মেনে ভালো করে বুঝে প্র্যাকটিস করতে পারেন, যদি সেই অনুযায়ী আপনারা যদি কমিউনিকেট করতে পারেন, আই হোপ যে আপনারা খুব ভালোভাবে বাইরের সঙ্গে কথা বলতে পারবেন। এই জন্য ক্লাসটা মনোযোগ সহকারে করাটা খুবই ইম্পর্টেন্ট। সো শুরুতেই যে কথাটি বলবো, যেই টিপসটা আমি আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে চুজ দ্য ইজি অ্যান্ড মিনিংফুল ওয়ার্ড। অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টের সঙ্গে কথা বলবো, আমরা সবসময় যেগুলো সহজ শব্দ, সহজ ওয়ার্ড, যেটার মানে সবাই বুঝে, যেটার অর্থটা মানে সবাই সহজে বুঝতে পারে, অর্থপূর্ণ শব্দ যেগুলো আছে, ওয়ার্ডগুলো যেগুলো আছে, সেগুলো আমরা ব্যবহার করব। আমরা এমন কোনো ওয়ার্ড ব্যবহার করব না যেটা মানে একদম হার্ড কোনো ওয়ার্ড, যেটার অর্থ অনেকেই জানে না। কারণ আমি শুরুতেই বলেছি, অল বায়ার নট ইংলিশ স্পিকার, সবাই ইংলিশে প্রো না। এখন আপনি যদি বেশি স্মার্ট দেখাতে গিয়ে খুব স্মার্টলি ওয়ার্ড ব্যবহার করেন যেটার অর্থ ক্লায়েন্ট বুঝতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বিপদ। হয়তো আপনি বুঝতেছেন যে আমি মনে হয় ইংলিশে খুব স্মার্টলি কথা বলতে পারলে মনে হয় ক্লায়েন্ট খুব খুশি হবে, কিন্তু আমি তো বললাম যে ক্লায়েন্ট কিন্তু অল ক্লায়েন্ট নট ইংলিশ স্পিকার, সবার জন্য ইংলিশটা তাদের মাতৃভাষা নয়। সো সব ক্লায়েন্টই কিন্তু ইংলিশ ভালো বুঝবে বিষয়টা এমন নয়। আপনার অবস্থাও যেমন, তার অবস্থাও তেমন, মানে ঠিক সেম। এজন্য আমরা যখন মেসেজে কথা বলে বা অডিও কলে আমরা কথা বলবো, আমরা সবসময় চেষ্টা করব সহজ এবং অর্থপূর্ণ যে ওয়ার্ডগুলো, আমরা নর্মালি কনভারসেশনে যেই শব্দগুলো ব্যবহার করি সেই শব্দগুলো দিয়েই আমরা কথা বলার চেষ্টা করব। খুব হার্ড কোনো ওয়ার্ড ইউজ করার চেষ্টা আমরা করব না। এটা হচ্ছে আমার প্রথম কথা। সো যখনই আপনি বাইরের সঙ্গে কথা বলবেন, মেসেজ করবেন, সবসময় মনে রাখবেন সহজ
অর্থপূর্ণ ওয়ার্ডগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, দ্বিতীয় নম্বরে আমি যদি আসি, সেটা হচ্ছে পরিসংখ্যান দিয়ে কথা বলা। ডোন্ট স্পিক উইথ ইউর আইডিয়া। কোনো ধরনের ধারণা দিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, কোনো ধরনের কাল্পনিক কথা বলা যাবে না, সবসময় পরিসংখ্যান দিয়ে কথা বলতে হবে। বিষয়টা কিরকম? এখন ধরেন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি এর আগে এই কাজটি করেছেন। এখন আপনি বললেন যে জি, আমার এই কাজের উপর ধারণা আছে, আমি এর আগেও করেছি, আমি অনেক ক্লায়েন্টের করেছি, আমি এটা পারবো আপনাকে করে দিতে। তো এই যে ধারণা দিয়ে আপনি কথা বলছেন, ক্লায়েন্ট কিন্তু এই ধারণা কথাবার্তা পছন্দ করে না। মানে কি, তারা চায় হচ্ছে পরিসংখ্যান। আপনাকে প্রুফ সহ দেখাতে হবে যে আমি 5টি ক্লায়েন্টের কাজ করেছি, এই যে 5টি ক্লায়েন্টের কাজের স্ক্রিনশট বা প্রুফ আপনি তাকে শেয়ার করবেন। আপনি যদি 3টা কাজ করেন, সেটা পরিসংখ্যানে বলবেন যে আমি অলরেডি 3টা কাজ করেছি, সেম কাজটা। সো এইভাবে আমি কাজ করেছি, এই ক্লায়েন্টের আমি কাজ করেছি, এত তারিখে আমি কাজ করেছি, এত দিনে আমি এই কাজটা করেছি। সবসময় স্ট্র্যাটেজিক কথাবার্তা বলতে হবে, অর্থাৎ পরিসংখ্যান দিয়ে কথা বলতে হবে। একটা ধারণা দিয়ে যদি আপনি বলেন যে আমি অনেকদিন ধরে এই কাজ করছি, আমি এটা পারবো, আমি অনেক করেছি অলরেডি এই কাজ, সো এটা হচ্ছে কি ধারণা। সে তো আসলে জানে না আপনি আদৌ করেছেন কিনা। আপনার মুখের কথায় তো সে আপনাকে কাজ দিবে না, রাইট? বাট আপনি যখন পরিসংখ্যান দিয়ে বলবেন যে আমি 5টা কাজ অলরেডি করেছি, এই হচ্ছে আমার 5টা ক্লায়েন্টের কাজের প্রুফ, তখন কিন্তু উনি আপনাকে ট্রাস্ট সহজেই করে ফেলবে, কারণ আপনি একদম পরিসংখ্যান দিয়ে কথা বলেছেন। সো আমরা অনেকেই ভুল করি, আমরা সবসময় ক্লায়েন্টকে এই জিনিসটাই বলি যে আমি তো এটা পারি স্যার, আমি পারবো স্যার, আমি এটা অনেক করেছি স্যার, হ্যাঁ, আমি আপনি আমাকে কাজটা দেন, আমি পারবো। এই ধরনের মানে লুজার কথাবার্তা বলা যাবে না। তখন আপনাকে সে ভালো ফ্রিল্যান্সার হিসেবে সে মার্ক করবে না, আপনাকে সে প্রফেশনাল ভাববে না। সো আপনি তখনই প্রফেশনাল হবেন, বা মানুষ আপনাকে তখনই প্রফেশনাল ভাববে যখন আপনি প্রত্যেকটা কাজে প্রুফ রাখবেন। আপনি জানবেন যে আপনি অলরেডি কয়টা কাজ করেছেন, আপনি কি কি পারেন। আপনাকে নিজেকে আগে জানতে হবে যে আমি কোন সার্ভিসগুলো ক্লায়েন্টকে দিব, আমি কোন সার্ভিসগুলো পারি, আমি অলরেডি কয়টা ক্লায়েন্টের কাজ করেছি, সেই কাজের প্রুফগুলো কোথায়। সবকিছু সাজানো গোছানো থাকতে হবে। So, যখনই আমরা বায়ারের সঙ্গে কমিউনিকেট করব, তাহলে আমরা কি করব? দ্বিতীয়ত, সবসময় পরিসংখ্যান দিয়ে প্রুফ দিয়ে আমরা কথা বলবো। ক্লিয়ার? এটা যেন ভুল না হয়। ওকে, এবার আসেন 3 নম্বরে। Always speak the truth and express your attitude on talking the responsibilities. That's mean সর্বদা সত্য কথা বলতে হবে, যতটুকু পারি ততটুকু বলতে হবে, বাড়িয়ে কথা বলা যাবে না। আপনি হয়তো ক্লায়েন্টকে খুশি করার জন্য বা কাজটা পাওয়ার জন্য আপনি অনেক বানিয়ে বানিয়ে কথা বললেন। আপনি হয়তো বললেন যেটা পারেন না সেটাও বললেন যে আমি এটা করে দিতে পারবো, ইটস নট ম্যাটার ফর মি, আমি ইজিলি এটা করে দিতে পারবো। বাট কাজটা নেওয়ার পর আপনি সেটা সঠিকভাবে করতে যদি না পারেন, বা আপনার কাজের কোয়ালিটি যদি সুন্দর না হয়, সেক্ষেত্রে ওই বায়ার যদি আপনাকে নেগেটিভ রিভিউ দেয়, এতে করে আপনার কিন্তু অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। এজন্য আমি সবসময় সবাইকেই বলি, যারা একদম ফ্রিল্যান্সিং হিসেবে কেরিয়ার করতে চান, যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, তাদের কখনোই মিথ্যা কথা বলা বা বাড়িয়ে কথা বলা যাবে না। আপনি যতটুকু কাজ পারেন, যা অলরেডি আপনি করেছেন, যতটুকু করেছেন ততটুকুই ক্লায়েন্টকে বলবেন। ক্লায়েন্ট আপনাকে হেল্প করবে, ক্লায়েন্ট আপনাকে ওইভাবে সাজেস্ট করবে। আপনি ওইভাবেই বলবেন যে আমি এই যে এতটুকু কাজ করেছি, আমি এটা এটা পারি, আপনি আমাকে নিশ্চিন্তে এই কাজটুকুর দায়িত্ব দিতে পারেন, বাট আমি এই 2টা কাজ আপনাকে করে দিতে পারবো না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আপনি সব কাজ নিলেন কিন্তু সঠিকভাবে করতে পারলেন না, এতে করে কিন্তু আপনার ক্যারিয়ারে সেটার প্রভাব পড়বে। সো বাইরেরা কিন্তু মিথ্যা কথা বলেন। আমরা বাংলাদেশে আমরা যারা যত মিথ্যা কথা বলি, বাইরের দেশের কান্ট্রির মানুষজন কিন্তু এত মিথ্যা কথা বলে না। এটা আমার কথা না, এটা পরিসংখ্যান থেকে আসা কথা। এজন্য আমরা সবসময় যেটা করব, এক্সপ্রেস করব আমরা আসলে কি কি পারি, আমি কতটুকু দায়িত্ব নিতে পারবো। তো আমি ততটুকুই বলবো, অতিরিক্ত কোনো কিছুই
বলবো না। মনে থাকবে সবার, সর্বদা কি বলবো? সত্য কথা বলবো। যতটুকু পারি ততটুকুই বলবো, বানিয়ে কোনো কিছু আমরা বলবো না। আমি যতটুকু দায়িত্ব দিতে পারবো, আমি যতটুকু কাজ করে দিতে পারবো, আমার কনফিডেন্স যদি থাকে যে আমি এটা পারবো, আমি এতটুকু পারবো, আমি ততটুকুই বলবো। যেই কাজটা আমি পারবো না, যেই কাজটা আমি শিখি নাই, যেই কাজটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, সেই কাজ আমরা কখনোই ক্লায়েন্টের কাছে নিব না। আপনি যদি ওই ধরনের ক্লায়েন্টের কাছে নেন, কাজ যদি করতে না পারেন, কাজ যদি রিফান্ড করে দেন, এতে করে আপনার জন্য এটা খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে। সো খুবই অ্যালার্ট, এই ধরনের কাজ করা যাবে না। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? সো আমি এখানে 3টা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ফার্স্ট অফ অল, আমরা ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করার সময় খুবই সহজ, ইজি, মিনিংফুল ওয়ার্ড ইউজ করে কথাবার্তা বলবো। আমরা যখন ক্লায়েন্টের সঙ্গে কথা বলবো সবসময় প্রুফনেস দিয়ে কথা বলবো, পরিসংখ্যান দিয়ে কথা বলবো। এবং 3 নম্বরে আমরা যেটা বলেছি, সবসময় সত্য কথা বলবো। যতটুকু দায়িত্ব নিতে পারবো ততটুকুই আমরা নিব, অতিরিক্ত কাজ আমরা নিব না, বা বেশি লোভে পড়ে আমরা যে কাজটা পারি না, যে কাজটা জানি না, যে কাজটা সম্পর্কে কোনো ধারণা নেই, এই ধরনের কোনো কাজ আমরা ক্লায়েন্টের কাছে নিব না। সবাই ক্লিয়ার? ওকে, এবার তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। 4 নম্বরে আমি যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ট্রাই টু ফোকাস অন কোয়ালিটি রেদার দ্যান কোয়ান্টিটি। এখন আপনি একটা কাজ ক্লায়েন্টের কাছে নিলেন, ক্লায়েন্ট বলল আমাকে এই ডিজাইনটা মানে 10টা ডিজাইন করে দিতে পারবে, করে দিতে হবে, সময় হচ্ছে 2 দিন। আর আপনি ভালো করে জানেন যে 2 দিনে আপনি 10টা ডিজাইন করে দিতে পারবেন না, আর পারলেও সেটার কোয়ালিটি ভালো হবে না। সো এই জন্য আমি বলেছি যে কাজ যখন করবেন সবসময় মানে খেয়াল রাখতে হবে কোয়ালিটির দিকে। আমার কাজের কোয়ালিটি যেন ভালো হয়। কোয়ান্টিটি ম্যাটার করে না, যে আমি আপনাকে একদম 20টা ডিজাইন করে দিব কিন্তু ডিজাইন একটাও প্রফেশনাল না, তাহলে ওই কাজের কি কোনো দাম থাকবে? তো মুখরোচক কথাবার্তা ক্লায়েন্টকে বলা যাবে না। ক্লায়েন্টকে বলবেন যে আমি আপনাকে 2টা কাজ করে দিব, বা আমি আপনাকে এই 2 দিনে একটা কাজ করে দিব, বাট এটা 100% কোয়ালিটিফুল হবে কাজটা। তো সবসময় ক্লায়েন্টকে প্রকাশ করতে হবে কি? কোয়ালিটি দিয়ে। ক্লায়েন্টকে আপনি কোয়ালিটি দিয়ে খুশি করতে পারবেন, কোয়ান্টিটি দিয়ে না। ক্লায়েন্ট কখনোই কোয়ান্টিটি দিয়ে খুশি হয় না। ক্লায়েন্ট কিসে খুশি হয়? কোয়ালিটি দিয়ে। আপনার কাজের কোয়ালিটিটা কত ভালো, আপনার কাজের মানটা কত ভালো, আপনি কয়টা কাজ করছেন সেটা দেখবে না, বাট আপনি একটা কাজ করেছেন কিন্তু সেটা খুব সুন্দরভাবে করেছেন, গুছিয়ে করেছেন, ক্লায়েন্ট আপনার উপর খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে। বাট আপনি 5টা দায়িত্ব নিয়েছেন, 5টা কাজ করছেন কিন্তু একটা কাজও কোয়ালিটিফুল হয় নাই, সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু কখনোই আপনাকে নেক্সট টাইম আর কাজ দিবে না। তো আপনি যদি একই ক্লায়েন্টের কাছে বারবার কাজ পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কাজের কোয়ালিটিটা বজায় রাখতে হবে। তো যখন আমরা ক্লায়েন্টের সঙ্গে কথা বলবো, আমরা ক্লায়েন্টকে কি বোঝানোর ট্রাই করব? যে আমি যেই কাজগুলো করি সবসময় কি করি? কোয়ালিটিফুল কাজ করি। আমি কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটাকে বেশি প্রায়োরিটি দেই। ক্লায়েন্টকে আপনাকে এই জিনিসটা বুঝাইতে হবে, ফুটাইতে হবে যে আমি এমন একজন ফ্রিল্যান্সার, আমি সবার মতো না। আমি যে কাজগুলো করি সবসময় কোয়ালিটিফুল কাজ করার চেষ্টা করি, আমার ক্লায়েন্টকে আমি খুশি রাখার ট্রাই করি। আমি কোয়ান্টিটি অনুযায়ী কাজ করি না, আমি 3 দিনে 10টা ডিজাইন করি না, আমি 3 দিনে 3টা ডিজাইন করি, বাট যেই 3টা ডিজাইন করে দিব খুবই কোয়ালিটিফুল হবে, আপনার পছন্দ হবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ভালো ফ্রিল্যান্সার হতে গেলে, ক্লায়েন্টকে খুশি করতে গেলে, ক্লায়েন্ট কিসে খুশি হয়? কোয়ালিটিতে। তাহলে ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আমি সবসময় কিসে ফোকাস করি? কাজের কোয়ালিটিতে রেদার দ্যান কোয়ান্টিটি। এই বিষয়টা যদি আপনি ক্লায়েন্টকে বুঝাইতে পারেন, দেখবেন ক্লায়েন্ট সহজে আপনার কথার উপর সন্তুষ্ট হয়ে আপনাকে কাজ দিবে। আর আপনি যদি ক্লায়েন্টকে সবসময় বলেন যে আপনার যতগুলো কাজ আছে দেন, আমি সব করে দিব, এটা কোনো ব্যাপারই না, আমার 2 দিনের বিষয়, 2 দিনে আমি আপনার পুরো কাজ কমপ্লিট করে ফেলবো, পরে দেখলেন যে এই 2 দিনে করতে যেয়ে কাজের আগামাথা কিচ্ছু নাই, এতে করে ক্লায়েন্ট কিন্তু হাতছাড়া হয়ে যাবে। সো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। আচ্ছা, এবার আসেন কিভাবে ক্লায়েন্টের সঙ্গে কথা বললে ক্লায়েন্টরা সহানুভূতিশীল হয়।
যখন আমরা ক্লায়েন্টের সঙ্গে অডিও কলে কিংবা মেসেজে কথা বলবো, সবসময় আমরা খুব ভদ্রভাবে কথা বলার ট্রাই করব। ট্রাই টু সে প্লিজ, এক্সকিউজ মি, বা হচ্ছে রিকোয়েস্ট করে কথা বলবো। আমরা সবসময়, আমরা কখনোই ক্লায়েন্টকে কোনো অর্ডার করব না, বা এমন কোনো কথাবার্তা, হার্ড কথাবার্তা বলবো না যাতে ক্লায়েন্ট আমার উপর অসন্তুষ্ট হয়। সো আমরা প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে, প্রত্যেকটা সেন্টেন্সের সঙ্গে সবসময় আমরা প্লিজ, এক্সকিউজ মি, আপনার হচ্ছে রিকোয়েস্ট করে কথা বলবো। তবে হ্যাঁ, কখনো কখনো একটু ব্যতিক্রম হতে পারে। অনেক সময় ক্লায়েন্টের সাথে যদি আপনার বেশি আবার আপনি অনুরোধ করে বা রিকোয়েস্ট করে কথা বলেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট আবার একটু ইয়া হয়ে যায়। সো কখনো কখনো আপনাকে একটু স্ট্রিক্ট হতে হবে, বাট সেটা ক্লায়েন্ট বুঝে, কথার প্যাটার্ন বুঝে আপনাকে স্ট্রিক্ট হইতে হবে যে হ্যাঁ, আমি আপনাকে এভাবে কাজ করে দিব, আমাকে এত পেমেন্ট দিতে হবে, মানে এই বিষয়গুলো স্ট্রিক্ট থাকতে হবে। বাট যখন আমরা কনভারসেশন করবো, সবসময় পোলাইটলি কথা বলবো। আপনি যদি পোলাইটলি কথা বলতে পারেন, সবসময় যদি আপনি তাকে প্রায়োরিটি দিয়ে কথা বলতে পারেন, তাহলে ক্লায়েন্ট আপনার উপর সন্তুষ্ট থাকবে। আর আপনি যদি এই অর্ডার সূচক কথাবার্তা বলেন, আপনি যদি এমন ভাবে কথা বলেন যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি তাকে অ্যাভয়েড করছেন বা আপনি তাকে পাত্তা দিচ্ছেন না, সো তখন কিন্তু হবে না। মানে আপনাকে বেশি ভাব নিলে হবে না যে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমার কাছে দিলে করলে করো, না করলে নাই। সো ওই মুড নিলে হবে না। আপনি যত বড়ই ফ্রিল্যান্সার হন না কেন, বায়ারের সঙ্গে কাজ নিতে গেলে আপনাকে অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করতে হবে, তাদের সঙ্গে পোলাইটলি কথা বলতে হবে, ভদ্রভাবে কথা বলতে হবে। বেশি ভাব দেখাবেন, কাজ পাবেন না। 8-10টা কাজ করার পর আপনার কাজ থেমে যাবে। আপনি ক্লায়েন্টকে যত রিকোয়েস্ট করতে পারবেন, যত আপনি পোলাইটলি কথা বলবেন, যত আপনি পোলাইট ওয়ার্ড গুলো ইউজ করবেন, ততই ক্লায়েন্ট আপনার উপর হাম্বেল থাকবে, আপনাকে কাজ দিবে। আপনি একটা কাজে ভুল করেছেন, সেটা শেয়ার করবেন, সরি বলবেন, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি সেটা না বলেন, সেটা যদি অ্যাভয়েড করেন, সেটা যদি আপনি লুকিয়ে রাখেন, ক্লায়েন্ট যদি পরে সেটা বুঝতে পারে, তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো নিজেকে কখনোই বেশি চালাক ভাববেন না। একটা কাজে ভুল হতেই পারে, একটা কাজে মিস্টেক হতেই পারে, সেটা ক্লায়েন্টকে বলতে হবে, তাকে সরি বলতে হবে, তার কাছে ক্ষমা চেতে হবে। কিন্তু একটা কাজে ভুল করে ফেলেছেন, আপনি সেটা ক্লায়েন্টকে না বলে লুকায় রাখলেন, এই বিষয়টা যদি ক্লায়েন্ট ধরতে পারে বা বুঝতে পারে, সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আপনাকে কখনোই পজিটিভলি আর চিন্তা করবে না, আপনাকে নেক্সট টাইম আর কাজ দিবে না সে। এটা আমরা অনেকেই ভুল করে ফেলি। আমরা কখনোই ক্লায়েন্টকে আমরা ক্ষমা চাই না, বা আমরা নিজের ভুলটা স্বীকার করতে চাই না, বা আমরা মানে যেটা হয় যে মিস্টেকটা আমরা হচ্ছে তাদের সঙ্গে শেয়ার করি না। তো এই জিনিসগুলো আসলে যারা করে না তারা আসলে বোকা। কারণ প্রত্যেকটা মানুষই জানে যে মানুষ মাত্র তো ভুল, কাজের তো ভুল হবেই। কিন্তু সেটা যদি আপনি একটা মানুষকে সরি বলেন, একটা যদি ভুল স্বীকার করেন, সেই মানুষটা কিন্তু ক্ষমা করতে বাধ্য। কিন্তু আপনি যখন সেটা শেয়ার করবেন না, সেটাকে ঢেকে রাখবেন বা সেটাকে অ্যাভয়েড করবেন, তখন কিন্তু সেটা পজিটিভ আর থাকবে না, বিষয়টা তখন নেগেটিভলি চলে যাবে। তার মানে কি দাঁড়ালো, আমরা যখন ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করবো, সবসময় পোলাইটলি কথাবার্তা বলবো। যদি কখনো মিস্টেক করে ফেলি, আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করব, ঠিক আছে, আমরা তাদেরকে সরি বলবো, সেটাও খুবই পোলাইটলি। কনভারসেশনের আমি কিন্তু প্রত্যেকটা টিপস বলে দিচ্ছি যে আপনি যখন কনভারসেশন করবেন, কিভাবে কনভারসেশন করবেন, কোন টার্নগুলো আপনি মাথায় রেখে কনভারসেশনটা করবেন। এরপরে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে দেখবো যে আসলে কখন কোন পরিস্থিতিতে ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কোন প্যাটার্ন গুলো ইউজ করতে হয়। আমি প্রত্যেকটা শিট আপনাদেরকে দিয়ে দিব, আমি প্রত্যেকটা টেমপ্লেট আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। সো টেনশনের কিছু নাই, আমরা আস্তে আস্তে আগাবো, মানে কচ্ছপের গতিতে। আমি চাই না যে একদম ঘোড়ার মতো দৌড়ে 3টা ক্লাস করার পর সব হারায় যায়। স্টেপ বাই স্টেপ শেখেন, আস্তে আস্তে শেখেন, অল্প অল্প করে শেখেন, সেটা মাথায় নিতে পারবেন, ধরে রাখতে পারবেন এবং ভালো করে শিখতে পারবেন। ওই যে বললাম, কোয়ালিটি, কোয়ালিটিটা ম্যাটার, কোয়ালিটিটা মাথায় মানে বজায় রাখতে হবে। আপনি হয়তো ভাবতেছেন যে 12টা ক্লাস আমরা কি শিখবো, কোয়ান্টিটিটা কম, কিন্তু ক্লাসের কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি। এটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে হচ্ছে আপনি ভালো কিছু শিখতে পারবেন না। সো আমি বারবার বলছি, কোয়ালিটি ইটস ভেরি ইম্পর্টেন্ট, কোয়ালিটি ইজ ফ্যাক্ট।
ওকে, এবার আসেন 6 নম্বরে। 6 নম্বরে আমরা কি করব? 6 নম্বরে আমি যে কথাটি সবসময় সবাইকে বলি সেটা হচ্ছে বায়ারের ব্যক্তিত্বকে হাইলাইট করুন। আপনি যার সাথে কথা বলেন, সেটা বাংলাদেশের বায়ার হোক, বিদেশি বায়ার হোক, যেই ভাষাতেই কথা বলেন না কেন, বায়ারকে সবসময় হাইলাইট করবেন, বায়ারকে সবসময় খুশি করবেন, বায়ারের কাজটাকে আপনারা হাইলাইট করবেন। আপনি তাকে বলবেন যে স্যার, আমি যদি স্যার আপনার সঙ্গে কাজ করতে পারি আমার খুব ভালো লাগবে, আমি আপনার সাথে কাজ করলে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। বায়ারকে প্রায়োরিটি দিতে হবে। মানে বায়ারকে, যে আমরা বাঙালিরা বলি না যে বাংলা যে পাম পুটিং দেওয়া, গ্রামের ভাষায় আমরা অনেক সময় বলি যে মানুষকে একটু পাম পুটিং দিতে হয়, একটু তেল মাখতে হয়, বা কিছু করার নাই, কাজের জন্য এসব করতে হয়। ইটস আ প্রফেশনাল টার্ম। আপনি যদি এটাকে নেগেটিভলি চিন্তা করেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট কাজ পেতে চাইলে, কাজ করতে চাইলে আপনাকে ওইভাবেই কাজ করতে হবে। ক্লায়েন্টকে একটু ফুলাইতে হবে, ক্লায়েন্টকে একটু খুশি রাখতে হবে, ক্লায়েন্টকে একটু বলতে হবে স্যার আপনার পেজটা তো অনেক সুন্দর হয়েছে, বাট আপনি জাস্ট এই যে আমি এই দুইটা কাজ করে দিব আপনার পেজটা আরো সুন্দর হবে। আপনি তো অনেক কিছু করেছেন স্যার, আপনি তো মানে অনেক ভালো কিছু করছেন। সো খুশি রাখতে হবে ক্লায়েন্টকে, ক্লায়েন্টকে হাইলাইট করতে হবে, তার বিজনেসটাকে প্রায়োরিটি দিতে হবে, বিজনেসটাকে হাইলাইট করতে হবে। So, এইটা যদি আপনি করতে না পারেন, তাকে যদি আপনি, তার ব্যক্তিত্বকে যদি আপনি হাইলাইট করতে না পারেন, তার বিজনেসটাকে যদি আপনি পজিটিভলি না না বলতে পারেন, তাহলে হবে না। আপনি যদি শুরুতেই বলেন ক্লায়েন্টকে যে স্যার আপনি যেই পেজটা সেট আপ করছেন আপনার তো কিছুই হয় নাই, মানে ক্লায়েন্টকে আপনি প্রথমেই একদম ড্যামেজ করে দিলেন। সেটা করা যাবে না। সবসময় পজিটিভলি কথা বলতে হবে, ক্লায়েন্টকে একদমই একদম দাবায় দেওয়া যাবে না যে আপনার তো কিছুই হয় নাই, আপনি কিছুই পারেন না, আপনার স্যার আপনার তো বিজনেসের এখানে মানে কোনো কিছু ঠিক নাই। মানে আপনি সবকিছুই বলবেন বাট পজিটিভ ওয়েতে। স্যার আমি দেখতে পাচ্ছি আপনার পেজটা আপনি সেট আপ করেছেন, ভালো, খুবই সুন্দর, বাট এখানে কিছু কিছু ভুল আছে, আমি যদি সংশোধন করে দিই আই হোপ যে এটা আরো ভালো রান করবে। মানে আপনাকে বিষয়টা হচ্ছে ক্লায়েন্টকে কখনোই আন্ডার এস্টিমেট করা যাবে না। ক্লায়েন্ট যতই অশিক্ষিত হোক, যতই ইয়া হোক, আমরা বলি না যে কাস্টমার লক্ষ্মী, সো বিষয়টা ঠিক সেরকমই। কাস্টমার বা ক্লায়েন্টকে কখনোই আন্ডার এস্টিমেট করা যাবে না। সবসময় ক্লায়েন্টকে কি করতে হবে? হাইলাইট করতে হবে। সে যে কাজটা দিবে সেই কাজটাকে হাইলাইট করতে হবে, তার বিজনেসটাকে হাইলাইট করতে হবে, তার পার্সোনালিটিকে হাইলাইট করতে হবে। এইটা যদি আপনি করতে পারেন, এটা কাজ পাওয়ার একটা গুরুত্বপূর্ণ টিপস আমি বলবো। কারণ ক্লায়েন্ট, এটা আমরা বাঙালিরাও নিজেরাও এটা পছন্দ করি। কেউ যখন আমাদের প্রশংসা করে, কেউ যখন আমাদেরকে নিয়ে কথা বলে, আমরা নিজেরাও কিন্তু অনেক খুশি হই, তাই না? সবাই পছন্দ করি এটা, যে আমাকে নিয়ে সবাই আলোচনা করুক, আমাকে নিয়ে সবাই প্রশংসা করুক। এটা তো আমরা সবাই নর্মালি চাই। সো ঠিক সেম জিনিসটাই কিন্তু ক্লায়েন্টের সঙ্গেও ঘটে। সো আপনি যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, অবশ্যই ক্লায়েন্টকে সবসময় হাইলাইট করে কথা বলবেন। তাহলে দেখবেন ক্লায়েন্ট আপনার সঙ্গে কথা বলবে, আপনার সঙ্গে দীর্ঘদিন ধরে সে কাজ করবে, আপনাকে পছন্দ করবে। ওকে, 7 নম্বরে আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ওই যে আমি যে কথাটা একটু আগে বললাম, যে আপনি ক্লায়েন্টকে হাইলাইট করেন, ক্লায়েন্টের সঙ্গে কথা বলেন, ক্লায়েন্টকে আপনি হচ্ছে তুলে ধরেন সবার সামনে। কিন্তু এখানে আবার একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি যদি এমন ভাবে প্রশংসা করেন, যেটা যে আমি বললাম যে পাম্প কোটিং বাংলায় দিচ্ছেন, মানে এমন ভাবে পাম্প কোটিং দিচ্ছেন বা এমন ভাবে তেল দিচ্ছেন যেটা ক্লায়েন্ট বুঝে ফেলতেছে, সবাই বুঝতেছে। So, এত বেশি দেয়া যাবে না। ওই যে বলে না যে বেশি দিলে মানে ফুলতে ফুলতে আবার ফেটে যাবে। তো বিষয়টা হচ্ছে সেম। আপনি প্রশংসা করবেন সেটাও প্রফেশনাল ওয়েতে, সামঞ্জস্য রেখে। আপনি এমন ভাবে পাম দেওয়া শুরু করছেন, এমন ভাবে দিবেন, দিতে দিতে যদি মানে ফেটে যায়, ফুলে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার বায়ার আপনাকে কি আন্ডার এস্টিমেট করবো, তাহলে একটু লুজার ভাববে যে সে শুধু হুদাই আমাকে এসব প্রশংসা করতেছে। মানে সে প্রশংসা পাওয়ার যোগ্যই না, বাট আপনি বানায় বানায় কথা বলতেছে, প্রশংসা দিচ্ছেন। তো এই লিমিটটা আপনাকে বজায় রাখতে হবে। আপনি যেটা বলেছি যে আপনি হাইলাইট করবেন, অবশ্যই হাইলাইট করবেন, বাট সেটা লিমিটে রেখে, সামঞ্জস্য রেখে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। So, আপনি যখন অতিরিক্ত বাড়ায় বাড়ায় কিছু বলবেন, বেশি প্রশংসা করে ফেলবেন, তখন আবার বায়ার কিন্তু সেটা পছন্দ করবে না। বোঝা গেল বিষয়টা? সো কনভারসেশন খালি করলেই হবে না, বায়ারের সঙ্গে শুধু কথা বললেই হবে না,
কোন ওয়েতে কথা বলতে হবে, কোন বিষয়গুলোকে মাথায় রেখে কথা বলতে হবে, সেটাও কিন্তু জানা দরকার। এই বিষয়গুলো যদি আপনি না জানেন, আপনি যদি শুধু বায়ারের সঙ্গে কথা বলেন, তাহলে তো হবে না। একটা হচ্ছে নর্মাল ওয়েতে কথা বলা, আর একটা হচ্ছে প্রফেশনাল ওয়েতে কথা বলা। দুটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, অনেক পার্থক্য আছে। So, এই জিনিসটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। কারণ অ্যাজ এ ফ্রিল্যান্সার, আপনি একজন কি ফ্রিল্যান্সার, আপনার কনভারসেশন সিস্টেম আর একজন নর্মাল পার্সনের সিস্টেম কিন্তু সেম নয়। ওকে, এবার আসেন। ডোন্ট সে বিলিভ মি বাট ট্রাই টু সে ট্রাস্ট ইন মাই ফিট। আমরা যেটা করি, আমি ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারদের দেখেছি, তারা কথা বলার সময় বলে যে আমাকে বিশ্বাস করে কাজটা দেন, আমাকে একবার বিশ্বাস করে দেখেন। আমরা কিন্তু এটা সবসময় বাংলাদেশে বা বাইরে থেকে সবাইকে এই কথাটাই বলি, যে আমাকে বিশ্বাস করেন, আপনার কাজটা আমি ভালো করে দিব, আমার উপর একবার বিশ্বাস রাখেন, দেখবেন আপনার কাজটা সুন্দর হবে। তো আপনাকে বিশ্বাস করে তো লাভ নাই। আপনাকে বিশ্বাস করবে কেন? বিশ্বাস করবে আপনার কাজের উপর, ভরসা রাখবে কিসের উপর? আপনার কাজের উপর, আপনার চেষ্টার উপর। বুঝতে পারছেন? এখন আমরা কথা বলার সময় কি বলি, যে আমাকে একবার বিশ্বাস করে দেখেন, ইনশাল্লাহ আপনার কাজটা আমি 100-এ 100 করে দিব। ভাই, আপনাকে তো বিশ্বাস বলবেন যে আমার কাজের উপর আপনি ভরসা রাখেন, আমার বিশ্বাসের উপর, মানে আমার কনফিডেন্সের উপর আপনি ভরসা রাখতে পারেন। আমি এটা পারবো আমি এটা করে দিতে পারবো, বা আমি আমার যে চেষ্টা, আমার চেষ্টার উপর আপনি ভরসা রাখতে পারেন। আমার কাজের কোয়ালিটির উপর আপনি ভরসা রাখতে পারেন, ইনশাল্লাহ আমি ভালো করে আপনাকে কাজটা করে দিব, সততার সাথে আমি কাজটা করে দিব। আমার কাজের প্রতি, আমার চেষ্টার প্রতি, আমার বিশ্বাসের প্রতি আপনি ভরসা রাখবেন। আমার উপর ভরসা রেখে তো লাভ নেই। লাভ আছে বলেন? সো আমরা কি বলি, আমাকে বিশ্বাস করেন, আমাকে, আপনাকে বিশ্বাস করে কি, আপনি যদি কাজ ভালো না করেন, সো বিশ্বাস করেই বা কি, না করেই বা কি। এই জন্য ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আমার কাজের উপর বিশ্বাস রাখেন। যখন আপনি এই কথা বলবেন, তখন ক্লায়েন্ট কিন্তু অবশ্যই তখন বুঝবে যে অবশ্যই আপনি, আপনার কনফিডেন্স আছে, আপনার আত্মবিশ্বাস আছে বিধায় আপনি আপনার কাজের উপর তাকে ভরসা রাখতে বলছেন। সো আপনার কাজের উপর যদি আপনার নিজের কনফিডেন্স না থাকে, আপনার নিজের ভরসা না থাকে, নিজের বিশ্বাস না থাকে, নিজের প্রতি নিজের যদি বিশ্বাস না থাকে, সেক্ষেত্রে ক্লায়েন্ট কিভাবে বিশ্বাস করবে? এই জন্য আমি বারবার সবাইকে বলি যে 1000টা কাজ শেখার দরকার নেই। আপনি 5টা কাজ শেখেন, 10টা কাজ শেখেন, বা যেই কাজগুলো শিখবেন খুব ভালো করে শিখবেন। মানে ওই কাজের উপর, মানে আপনার ওই পিএইচডি ডিগ্রি বলেন, মানে সবকিছু করতে হবে। আমরা অনেক সময় দেখি না যে স্পেশালিস্ট ডক্টররা থাকে প্রত্যেকটা বিষয়ের উপর। তো আপনাকে ওই কাজের উপর ওই ধরনের একজন স্পেশালিস্ট ডক্টর হইতে হবে, তাহলেই আপনি কাজ পাবেন। আমরা কি যখন হাত পা ভেঙে যায় বা আমরা যখন হার্ট অ্যাটাক করি, আমরা কি নর্মাল ডাক্তারের কাছে যাই? আমার হার্ট অ্যাটাক হলে আমি কোথায় যাব? যে হার্ট স্পেশালিস্ট, হার্টের ডাক্তার যিনি, আমি তার কাছে যাব, আমি তো একজন নর্মাল মেডিসিন ডাক্তার কাছে যাব না। সো বিষয়টা হচ্ছে সেম। আপনি সবই পারেন, একটু একটু করে পারেন, ওইটার কোনো ভ্যালু নাই। আপনি 5টা কাজ পারবেন, সেই 5টা কাজ 100-এ 100 করে দিতে পারবেন। এই ধরনের কনফিডেন্স নিজের ভিতরে থাকতে হবে, এই ধরনের বিশ্বাস, ভরসা সবকিছু নিজের উপর রাখতে হবে। তাহলে দেখবেন ক্লায়েন্ট আপনাকে তখন ওই কাজ দিলে আপনি 100-এ 100 করে দিতে পারবেন, ক্লায়েন্টও খুশি, আপনার সবকিছু ঠিক থাকবে। আর যখন আপনি সেম কাজ 5 বার 10 বার করবেন, তখন অটোমেটিক্যালি আপনার কনফিডেন্স বুস্ট আপ হবে, গ্রো হবে। আপনি 10টা কাজ করার পর 11 নম্বর কাজটা আপনার কাছে খুবই পানির মতো সহজ মনে হবে। বাট আপনি যদি 10 দিনে 10 রকম কাজ করেন, কোনো কাজই আপনার প্রপার ওয়েতে হবে না, কারণ আপনি এক্সপার্ট হতে পারবেন না। একটা মানুষ একটা বিষয়ে তখনই এক্সপার্ট হয় যখন ওই কাজটা সে বারবার করে, একই কাজ অনেকবার করে, তখন সে ওই কাজের উপর এক্সপার্টনেসটা গড়ে ওঠে বা সে স্পেশালিস্ট হয়ে ওঠে। একজন মানুষ নিজেকে তখনই স্পেশালিস্ট বলতে পারে যখন সে সেম কাজটা অনেকবার করেছে, অনেক ক্লায়েন্টের করেছে। সো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি 5টা কাজ শেখেন, 10টা কাজ শেখেন, বাট খুব ভালো করে শেখেন। 1000টা শেখার কোনো দরকার নাই। একটা বিষয়কে কেন্দ্র করে আপনি নিজের স্কিলটা গ্রো করেন, নিজের বিশ্বাসটাকে গ্রো করেন, নিজের কনফিডেন্স লেভেলটাকে বুস্ট আপ করেন। তাহলে দেখবেন কাজ করে মজা পাবেন, ক্লায়েন্ট খুশি থাকবে, সবকিছু ইজি হয়ে যাবে। সো ফাইনালি, ডোন্ট সে বিলিভ মি, আমাকে বিশ্বাস করেন এই কথা বলবেন না, বলবেন কি,
আমার কাজের উপর বিশ্বাস রাখেন, আমার হচ্ছে চেষ্টার উপর, আমার বিশ্বাসের উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ আমি আপনাকে কাজটা সঠিকভাবে করে দিব বা প্রপার ওয়েতে করে দিব, এবং অবশ্যই কোয়ালিটিফুল কাজ করে দিব। ঠিক আছে? ওকে, এবার আসেন 9 নম্বর, স্পিক সফটলি অ্যান্ড স্লোলি। আপনি যখন অডিও কলে কিংবা ভিডিও কলে কথা বলবেন, অবশ্যই আপনাকে আস্তে আস্তে কথা বলতে হবে, স্পষ্টভাবে এবং খুবই সফটলি। আমি যেটা বলছি যে মানে পোলাইটলি। কারণ ওই ঘুরে ফিরে সেম কথা বলবো যে সবাই কিন্তু ইংলিশে এক্সপার্ট না, সমস্ত বায়াররা ইংলিশে প্রো লেভেলের না, কারণ প্রত্যেকের ভাষা ইংলিশ নয়, প্রত্যেকের মাতৃভাষা ইংলিশ নয়। জাপানিজ বা কোরিয়ান সে ইংলিশ শেখেই নাই, সে ইংলিশ কিভাবে প্রপার ওয়েতে বলবে? সেও আপনার মতো ভেঙে ভেঙে বলবে। তো আপনাকেও ওইভাবেই কথা বলতে হবে যাতে সে বুঝতে পারে। আর আপনি আপনার মতো অনর্গল বলে গেলেন, ক্লায়েন্ট কিছুই বুঝলো না, আপনি তো ভাবলেন যে আমি তো ইংলিশে জাহাজ, আমি তো সব পারি। এটা তো কোনো বিষয়ই না। তো ইংলিশে জাহাজ হওয়ার দরকার নেই। আপনি যে কথাটা বলতে চান, যেটা বোঝাতে চাচ্ছেন, সেইটা আপনি ক্লায়েন্টকে বোঝাতে পারছেন কিনা বা ক্লায়েন্ট বুঝছে কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এই কোর্সের মাধ্যমে আমি কিন্তু কাউকে ইংলিশে স্পিকার বানাতে যাচ্ছি না, বা এই কোর্স করে আপনি কখনোই ইংলিশে এক্সপার্ট হবেন না বা ইংলিশে স্পিকার হবেন না। আপনি কি হবেন? ফ্রিল্যান্সিং করার জন্য একজন ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কমিউনিকেট করতে হয়, কি কোন ওয়েতে কথা বলতে হয়, কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, এই বিষয়গুলো আপনি খুব ভালো করে জানবেন। একজন বায়ারের সঙ্গে কিভাবে কমিউনিকেট করতে হয়, কোন ওয়েতে কমিউনিকেট করতে হয়, কোন টার্মস গুলো বা কোন কথাগুলো আসলে বলতে হয়, সেই বিষয়গুলো আপনি বলতে পারবেন। নিজেকে কিভাবে অ্যাপ্রোচ করবেন সেইটা আপনি শিখতে পারবেন। কিন্তু কারো যদি এক্সপেকটেশন থাকে যে আমি এই কোর্সটা করে আমি ইংলিশে একদম জাহাজ হয়ে যাব বা ইংলিশে স্পিকার হয়ে যাব বা অনর্গল আমি ইংলিশে কথা বলতে পারবো, বিষয়টা একদমই না। ইংলিশে অনর্গল কথা বলতে চাইলে আপনাকে ইংলিশের বেসিক থেকে শুরু করে মানে একদম সবকিছু জানতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে আপনাকে। আপনাকে রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং সবকিছু জানতে হবে। সো আমরা 12টা ক্লাসের মধ্যে একটা মানুষকে কখনোই ইংলিশের জাহাজ বানানো সম্ভব না। আমরা ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করতে গেলে একজন বায়ারকে কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে কনভারসেশন করবেন, কোন ওয়েতে কনভারসেশন করবেন, কোন বিষয়গুলো মাথায় রেখে কথা বলবেন, কোন ওয়ার্ডগুলো ইউজ করবেন, কোন সেন্টেন্সগুলো ইউজ করবেন, কিভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন, এই যে টিপস এন্ড ট্রিক্স গুলো, এই যে স্টেপগুলো, এগুলো আমরা এই কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ খুব ভালোভাবে শিখতে পারবো। সো আগেই এক্সপেকটেশনটাকে হাই করার কোনো প্রয়োজন নাই। যেই দিন যেই টপিকের উপর আমি ক্লাস নিব, ওই দিন ওই টপিকটার উপর এক্সপেকটেশন নিয়ে আসবেন, তাহলে দেখবেন আপনি ভালো করে শিখতে পারবেন। আর আপনার এক্সপেকটেশন যদি অনেক হাই হয়ে থাকে, তাহলে দেখবেন যে আপনি 2টা ক্লাস করার পরে আপনার কাছে মনে হবে যে স্যার এসব কি শেখায়, কি বলে, এগুলা কি, এগুলো কোনো আবার ক্লাস নেওয়ার কিছু আছে? এগুলা আবার মানে বলতে হয়? এগুলো তো সবাই জানে। হ্যাঁ, আই নো সবাই জানে, বাট তারপরেও সবাই ভুল করে। আর ভুল করে বিদায় এই কথাগুলো আমরা বারবার তাদেরকে মনে করে দিই বা বলি। ওকে, এরপরে লাস্ট আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে সবচেয়ে সবারই প্রবলেম হয় এই জায়গায়, যে প্রোনাউন্সিয়েশন। যখনই বাইরের দেশের কোনো ক্লায়েন্ট কথা বলে, তারা স্বভাবতই স্বাভাবিকভাবেই তারা আমেরিকান বা ব্রিটিশ উচ্চারণ করে থাকে। সো আমরা বাংলাদেশে নর্মালি আমরা কিন্তু আমেরিকান বা ব্রিটিশ উচ্চারণটা করি না। তো এতে করে অনেকেরই কথা বুঝতে সমস্যা হয় বা বুঝতে প্রবলেম হয়, বা অনেকেই ভাবে যে বায়ার যেহেতু আমেরিকান বা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলছে বা প্রোনাউন্সিয়েশন করছে, সো আমাকেও হয়তো আমেরিকান বা ব্রিটিশ উচ্চারণ করতে হবে, বা আমাকে আমেরিকান বা ব্রিটিশ অ্যাকসেন্টটা শিখতে হবে বা প্রয়োগ করতে হবে। এটা একটা ভুল ধারণা। বায়ারের অ্যাকসেন্টটা সেটা আমেরিকান বা ব্রিটিশ হতে পারে, বাট আপনি যখন কথা বলবেন, আপনি একদম ন্যাচারাল যে ইংলিশটা, স্বাভাবিকভাবে যে ইংলিশে আপনি কথা বলেন, আপনি সেভাবেই বলবেন। আপনাকে এক্সট্রা আমেরিকান বা ব্রিটিশ উচ্চারণ জানতে হবে না। তারপরও আমি আপনাদেরকে আলোচনা করব, এই, ওইটা ওইটা হয়তো ক্লাসে আপনাদের আছে, কিভাবে আপনারা আমেরিকান এবং ব্রিটিশ উচ্চারণ শিখবেন বা প্র্যাকটিস করবেন বা কিভাবে বুঝবেন, এটার উপর আমি একটা ক্লাস নিব ইনশাল্লাহ।
কিন্তু মাথায় রাখবেন যে এটা কোনো বাধ্যতামূলক না যে আপনাকে আমেরিকান বা ব্রিটিশ এক্সেন্সে কথা বলতে হবে। আপনি যখন বাইরের সঙ্গে অডিও কলে কিংবা ভিডিও কলে কথা বলেন, যদি এটা প্রয়োজন হয় কখনো, তখন অবশ্যই আপনি নর্মালি ন্যাচারাল ইংলিশে আমরা যেভাবে কথা বলি বাংলাদেশে, আপনি ঠিক সেভাবেই বলবেন। আর আপনি যদি আমেরিকান বা ব্রিটিশ উচ্চারণ পারেন বা সেই এক্সেন্সটা জানেন, তাহলে তো আমি বলবো যে প্লাস পয়েন্ট, খুব ভালো, আপনি বলবেন, কোনো সমস্যা নেই। বাট যারা জানেন না বা যারা পারেন না, তারা ওইভাবে বলার দরকার নেই। আমেরিকান বা ব্রিটিশ উচ্চারণ করার কোনো প্রয়োজন নাই, আপনি স্বাভাবিক উচ্চারণ ভাবেই করবেন। আর তারা কিভাবে ব্রিটিশ বা আমেরিকান এক্সেন্সে কথা বললে আপনি কিভাবে বুঝবেন, সেটা আমি ক্লাসে আলোচনা করব, যে তারা কোন ওয়ার্ডটার বা কোন লেটারটার কি উচ্চারণ করে এবং কোন উচ্চারণগুলো কোন ভাবে করলে সেটা আমেরিকান বা ব্রিটিশ এক্সেন্ট হয়ে যায়। সেই প্রোনাউন্সিয়েশন বা এক্সেন্স নিয়ে আমরা একটা ক্লাস করবো ইনশাল্লাহ। সেই দিন আপনারা এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমি অনেক বেশি আলোচনা করব না। আমি যেই 10টা টিপস অ্যান্ড ট্রিক্স আজকের ক্লাসে শেয়ার করলাম, এই 10টা কথা, এই 10টা লাইন আপনারা যদি মাথায় রাখতে পারেন, ভালো করে মাথায় গেঁথে রাখেন, আই হোপ পরবর্তী যে স্টেপে আমরা বাইরের সঙ্গে কমিউনিকেট করব, সেক্ষেত্রে আমাদের সেই কাজটা সহজ হয়ে যাবে। আমরা তখন এই বিষয়গুলো মাথায় রেখেই কথা বলবো। যেহেতু আমরা আজকের ক্লাসে শিখলাম যে ক্লায়েন্টের সঙ্গে আস্তে আস্তে কথা বলতে হবে, স্লোলি কথা বলতে হবে, তার মানে কি নেক্সট টাইম আমরা যখন কথা বলবো কখনোই ফাস্ট ওয়েতে কথা বলবো না, রাইট? আমরা যখন কথা বলবো কখনোই ব্রিটিশ বা আমেরিকান এক্সেন্সে কথা বলার চেষ্টা করব না, মানে যদি আমরা না জানি। বেশি ভাব নিতে গিয়ে, বেশি পার্ট নিতে গিয়ে যদি ক্লায়েন্ট আমার কথাই না বোঝে, সেক্ষেত্রে তো কোনো প্রয়োজন নেই। এখন আপনি যদি বলেন যে বাংলাটাকে আপনি ব্রিটিশ এক্সেন্সে বলেন, তাহলে হবে। বিদেশিরা যখন আমাদের দেশে আসে, তারা যখন বাংলায় কথা বলে, তাদের উচ্চারণগুলো কেমন হয় দেখেন, শুনিয়েন একটু। আমাদের হাসি বের হয়, তাই না? বাঙালিরা যখন বলে যে তুমি কোথায় দাও, সো এই উচ্চারণ তখন আমাদের কাছে খুবই হাস্যকর মনে হয়। তো আমরাও যখন তাদের এক্সেন্সে কথা বলার চেষ্টা করব, সেটাও হাস্যকর হয়ে যাবে। এজন্য আমরা ন্যাচারাল কথাবার্তা বলবো, স্বাভাবিকভাবেই আমরা কথা বলার ট্রাই করব। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? তো এই যে 10টা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই 10টার মধ্যে এমন কেউ আছে যে একটাও বোঝেন নাই বা বুঝতে প্রবলেম হয়েছে কোথাও? আচ্ছা, আমি ক্লাসটা আজকে লং করছি না, যেহেতু ফার্স্ট ক্লাস। বারবার বলছি যে আমি সবসময় কোয়ালিটির দিকে খুবই কনসার্ন। সো আমরা অনেক কিছু শিখবো না, অল্প অল্প শিখবো, খুব ভালো করে শিখবো ইনশাল্লাহ। ওকে, এবার আমাকে, আচ্ছা, হ্যান্ড রাইজ করবেন আপনারা। আমি এক এক করে 10 জনের কাছে 10টা টিপস আমি শুনবো, যে কোন 10টা টিপস আমি আলোচনা করেছি। দেখি কার কার মনে আছে বা কার কারা মনে রাখতে পেরেছে, কতটুকু মনে রাখতে পেরেছে। একটু 10জন হ্যান্ড রাইজ করেন। একজন যেটা বলবে, দ্বিতীয় জন ওইটা আর বলা যাবে না, একটা একটা করে বলবেন। ওকে, আচ্ছা, যিনি আমাদের টিম লিডার আছেন, আপনি এক এক করে তাদের মাইক্রোফোনটাকে আনমিউট করে দিবেন, মানে কথা বলার জন্য পারমিশন দিয়ে দিবেন।